সো এটি হচ্ছে ইনফিনিক্সের লো বাজেটের মধ্যে সবচেয়ে আলোচিত একটি স্মার্টফোন, ইনফিনিক্স হট 60i। ফোনটি লো বাজেটের মধ্যে ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমরা সে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলবো দিস ফোন রিয়েলি লুকস ডিফারেন্ট। ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরার ডিজাইনটার জন্য অথবা ক্যামেরা মডিউলটার জন্য স্মার্টফোনের লুকটা অনেকটাই ডিফারেন্ট হয়ে গিয়েছে। ফোনটি থেকে একটি রোবোটিক বা ইন্টু দ্য ফিউচার টাইপের ডিজাইন মনে হচ্ছে বা ফিল আসছে। এক কথায় বলা যেতে পারে লো বাজেটের মধ্যে স্মার্টফোনের ডিজাইনটা খুবই ইউনিক হয়েছে। আমরা বলবো ডিজাইনটা ভালোই লেগেছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। এই প্যান্ডা দিয়ে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে বা সিরিজ দেখে, এনিথিং ওয়াচ করে বা দেখে মোটামুটি ভালোভাবেই এনজয় করা যাবে। আর যেহেতু থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অথবা যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে মোটামুটি লেভেলের স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। একটি লো বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট করি বা আশা করি ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার লেভেলের হতে যাচ্ছে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400। এটি একটি 6 ন্যানোমিটার বেস অক্টাকোর প্রসেসর। আর মিড বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর এই ফোনটা অনেকটাই হেভি ইউজার কেপেবল। খুব বেশি হেভি ইউজ না, বাট মোটামুটি লেভেলের হেভি ইউজার কেপেবল। হেভি ইউজ করা হলে তেমন একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না, আশা করা যায়। তো লো বাজেট স্মার্টফোন হিসাবে ফোনটা প্রসেসরটা বা চিপসেটটা বলবো ঠিকঠাকই আছে। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট। থাকছে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, আর 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার উইথ অটো ফোকাস। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একেবারে হুদে দিছে ইউজলেস একটি অক্সিলারি সেন্সর, যেটা কোনোই কাজের না। আর ফোনটে ইউজ করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটির 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ব্যাপারটা আমাদের তেমন একটা বেশি ভালো লাগে না। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হলে আরও বেটার হতো, রাইট? ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করেছে 6000 mAh এর ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিলিয়ন ইউজ করলে খুব ইজিলি 2.5 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।